বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ পেয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে। প্রথম হেডলাইনে দেখুন কি বলা রয়েছে, সপ্তম বেতন কমিশন গঠন ও ডিএ বৃদ্ধি বাজেটে বড় কথা রাজ্য সরকারি কর্মীদের নেতার। কি বলা হচ্ছে বিস্তারিত আমরা দেখে নেব। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। কেন্দ্র সরকারের বাজেট পেশ করা হয়ে গিয়েছে, এগিয়ে আসছে রাজ্য বাজেটের পেশের দিন। আর সেই আবহে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মনে দুটি প্রশ্ন ঘুরছে। প্রথমত, মহার্ঘ ভাতা বাড়ানো হবে, দ্বিতীয়ত সপ্তম বেতন কমিশন লাগু হবে কিনা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, 2013 সালে রাজ্য বাজেটে মহার্ঘ ভাতার কোনো উল্লেখ ছিল না, কিন্তু বাজেট পেশের সময় আচমকা চন্দ্রিমা ভট্টাচার্য চিরকুট পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটা প্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মীদের জন্য 3% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, 2024 সালে 1 জানুয়ারি থেকে আরও 4% ডিএ বেড়েছিল। তারপর রাজ্য বাজেটে পেশের সময় আরও 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির করা হয়েছিল। 1 মে থেকে বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা ছিল, যা পরবর্তীতে 1 মাস এগিয়ে আনা হয়েছিল। বর্ধিত ডিএ কার্যকর হয়েছিল এপ্রিল থেকে। সেই রেশ ধরেই কনফেডারেশনের সাধারণ সম্পাদক স্মরণ করিয়ে দেন, 2024 সালে লোকসভা নির্বাচন ছিল, আর আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। তার আগে এটাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে রাজ্য সরকারি কর্মীদের মন পেতে এবারে রাজ্য বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি, নয়া বেতন কমিশন গঠনের ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন। কনফেডারেশনের সাধারণ সম্পাদকের মতে, শেষ পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে কিনা বা সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হবে কিনা, সেটা পুরোপুরি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। উল্লেখ্য, আপাতত রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তারা পাচ্ছেন। যদিও সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হলেও তার সুপারিশ কবে থেকে কার্যকর হবে তা নিয়ে অবশ্য দ্বন্দ্বে আছেন রাজ্য সরকারি কর্মীরা। কনফেডারেশন সাধারণ সম্পাদক জানিয়ে, 2015 সালে নভেম্বরে ষষ্ঠ বেতন কমিশন গঠনের ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেটা কার্যকর হয়েছিল 2020 সালে 1 জানুয়ারি থেকে। তো দেখতে পেলেন বিস্তারিত কি আপডেট উঠে আসছে নতুন পে কমিশন গঠন এবং ডিএ নিয়ে। আশা করা যাচ্ছে যে ডিএ অবশ্যই ঘোষণা হবে বিধানসভা ভোটের আগে। বাজেটে পূর্ণাঙ্গ বাজেট মমতা সরকারের, সেক্ষেত্রে কিছু সংখ্যক ডিএ অবশ্যই ঘোষণা হবে এবং বিধানসভার ভোটের আগে আবারও ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বছরে 2025-এ বছরে দুবার ডিএ ঘোষণা রাজ্য সরকারি কর্মীরা দেখবে। কিন্তু সপ্তম বেতন কমিশনটা গঠন হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনও কেউ নিশ্চিত নয়। মলয়বাবু কি জানিয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন।